মিস্টার ভিকি, আপনি একটু বাইরে আসুন। শুনুন, আপনার স্ত্রী যে সন্তান গর্ভে ধারণ করেছিল সে সন্তান নষ্ট হয়ে গেছে। কি? এসব এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি। মনটাকে শক্ত করুন মিস্টার ভিকি, চলি। কেঁদো না, বেশি ভালোবাসো তো, কিচ্ছু হয়নি, মা হব, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি রুস্তম উস্তাদের লোক। তুই আমার রুস্তম উস্তাদকে মেরেছিলি, আজ তুই তৈরি থাকিস। রুস্তম উস্তাদ আসছে, মরার জন্য তৈরি। এই শালা, এই শালা, তুই আমার মুরব্বী জিলানি ভাইকে মারবি? আমি না, আমি না, এই রুস্তম উস্তাদ। রুস্তম উস্তাদ, রুস্তম উস্তাদ নিয়ে আয়, যা ভাগ শালা। আমার সব তসনস করে দিবে। এবারে দিগায়, দিগায় বেড়া তোল, বেড়া তুলছি, সালাম বেড়া সালাম। এবারে দিগায়, এদিকে ইন্দিরের বাচ্চা, এদিকে 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 ভাগ ভাগ ভাগ। বড় ভাই, আমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকি, কেউ এলে যক্ষা রোগীর মতো ঠিক আছে, যাও ঘরে গিয়ে আমার বোনকে বলো তোমাকে আওয়াজ দিতে। আমি যাচ্ছি। শালাকে বলেছিলাম আমাকে জোরে মারতে পারবি না, শালা আমার নাক ফাটিয়ে দিয়েছে। শালা এইবার তুই মজা টের পাবি, সব কইয়া দিমু। আসো আমার আমির খান, আমার মাধুরী দেখি। ও গো আমার বদাওয়াত, আমি তোমাকে বদাওয়াত দেওয়ার জন্য পেরেশান হয়ে আছি। দে মাধুরী দে, কিন্তু আমার গানি মানিস না। আলার চুলায় জলে না, গাদ্দারি করবার লাগছে। এই শোনো, এইবার খুব কাছে দিতে হয়। আমার মনে হয় রুস্তম উস্তাদ পিছু মারতে চলে এসেছে। আরে কথা শোন, আরে কথা শোন।
সত্য তো রুস্তম এসে গেছে। এটি আসল পদবাস। আরে কথা শোন, ওই বেটা তোর বোনকে ভাগিয়ে নেওয়ার জন্য সব চালাকি করেছে। হ্যাঁ, আমাকে সেই টাকা দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, কথা ছিল আমি তোর কাছে এসে রুস্তমের কথা বলবো, আর সে এসে আমাকে ধমকাবে। কিন্তু শালা আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তাই তোর কাছে এসে আসল কথা ফাঁস করে দিয়ে গেলাম। এখন তোর বোনকে তুই সামলা। আচ্ছা, শালা বদওয়াজের বাচ্চা, এবারে তোর দেখা দিয়ে দিই মজা। গরম হ, গরম হ, জলদি করে গরম হ। হ্যাঁ, শালাকে এমন শিক্ষা দিমু জিন্দেগি ভর আমারে মনে রাখবো। গরম হ। শালা তোমার কাছ থেকে পয়সা যাবি কোথায়? এইবার 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 হইছে। আমি আইতাছি। ওই শালা বদওয়াজের বাচ্চা, কোথায় গেলি তুই? কোথায় গেছ? ভালো, হ্যাঁ? ও খারাপ নিচ্ছে। এখানে নাই, আলমারিতে এখানেও নাই, এখানে এই, কই গেছে হালা? হ্যাঁ, এটা আবার কোন বদওয়াজ? তাহলে এই বদওয়াজ দিয়ে আমার বোনকে নিয়ে পালিয়েছে। কি হলো? এভাবে আরাম করে শুয়ে থাকলে চলবে নাকি কাজকর্ম কিছু করতে হবে? কাজকর্ম তো করতেই হবে মা। তাহলে না করে যাও, কাজে লেগে যাও। কি বললে? ছোট ভাই, আমি ঠিকই কইছি। আম্মা ঘরে ইয়া ছোট ভাবির ধমকে কাজ করতে কইছে, আর ছোট ভাবিও আম্মার কথা মতো বিছনা ছেড়ে কাজ করতেছে। ছোট ভাই, আর একটা কথা আছে, আমি না গিয়ে পারতাছি না। কি কথা? এই দিন ছোট ভাবি মাথা ঘুরে পড়ে যায় নাই? তাহলে এই দিন আম্মা ছোট ভাবির মাইরা সিঁড়ির থেকে ফালাই দিছিল। তুমি সত্যি বলছো? আমি সত্যি কইতেছি। ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসল কথা কইয়া দিছি রে। মা এত পাষাণ, এত নিষ্ঠুর, আমার এত বড় ক্ষতি করতে পারলো। আমি ওর বাবা মাকে কথা দিয়েছিলাম আলেয়াকে চিরদিন সুখে রাখবো, শান্তিতে রাখবো, কিন্তু আমার ঘরে এসে একটা দিনের জন্য সে শান্তি পায়নি। এখন যদি এই সংবাদ ওরা জানে, তাহলে আমি মুখ দেখাবো কি করে? না, এ আমি আর হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আলেয়া, বাবা, আচ্ছা, কেমন আছো বাবা? ভালো মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। বাড়ির সব কাজ কি তুই একাই করিস মা? হ্যাঁ বাবা, তুমি জানো না, শহরে কাজের লোকের ভীষণ অভাব, তাই সব কাজ নিজের হাতেই করতে হয়। তাছাড়া আমি বাড়ির বউ, এসব কাজ তো বউদেরই করতে হয়। আর এসব কাজকে যে বউরা ঘৃণা করবে, তারা কোনোদিন স্বামীর বাড়িতে সুখী হতে পারবে না। ঠিক বলেছিস মা, তোর এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। ভাবি, আমার বাবা। এসো বাবা। দাও। উনি কে?
মা, আমার বাবা। আসসালামু আলাইকুম বেয়ান সাহেবা। ও, আপনি তাহলে আমার ছেলের এত বড় সর্বনাশ করেছেন? সর্বনাশ? এসব আপনি কি বলছেন? আমি তো চুপ করুন। আপনাদের মতো মানুষকে আমি ভালো করেই চিনি। অর্থের লোভে আমার সহজ সরল ছেলের গলায় মেয়েকে বেঁধে দেবার আগে একবার আমার কাছে আসতেন। কত টাকার প্রয়োজন ছিল আপনার? মা, তুই চুপ কর মা। আপনি ভুল করছেন বেয়ান সাহেবা। আমরা গরিব হতে পারি, আমাদের কাছে ধন দৌলত অর্থ সম্পদ কিছুই নেই, আছে শুধু সামান্য ইজ্জত। আর সেই ইজ্জত আমরা কখনো অর্থের জন্য বিক্রি করি না। গরিবের আবার ইজ্জত? যদি ইজ্জত থাকতো তাহলে এখানে এসে আমাকে মুখ দেখাতে পারতেন না। যদি ইজ্জতকে আপনি এতই বড় মনে করতেন তাহলে আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবার আগে একবার এখানে এসে আমার সাথে কথা বলতেন। আশ্চর্য, সামান্য স্কুল মাস্টার হয়ে কি করে ভাবতে পারলেন আপনার মেয়ে বাড়ির বধূ হওয়ার উপযুক্ত? একথা আমাকে জিজ্ঞেস না করে আপনার ছেলেকেই জিজ্ঞেস করা উচিত। ছেলেকে আর কি জিজ্ঞেস করব? ওকে তো আপনারা সবাই মিলে তাবিজ করেছেন। অভদ্র ছোট লোকের দল। মা, যা কিছু বলার আমাকে বলুন, কিন্তু আমার বাবাকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনার নেই। কি? তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? আজ আমি তোকে বেয়ান সাহেবা, ওর কোনো দোষ নেই। যদি দোষ হয়েই থাকে সে দোষ আমার। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। মারে, আজ এত কিছুর পর তোকে শুধু একটি কথাই বলে যাই, ভাগ্যের উপর কারো হাত নেই। ভাগ্যকে মেনে নিয়ে এই সংসারকে চিরদিন ভালোবেসে যাবি, ভালোবেসে যাবি। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আমি যাই। কিন্তু এভাবে এসেই চলে যাচ্ছেন। আমার একটু কাজ পড়ে আছে, আমি যাই। তো যাই।